বাড়ির মন্দিরে কিংবা ঘরের সিংহাসনে প্রতিষ্ঠিত দেবদেবীর উদ্দেশ্যে ফুল, মালা, চন্দন দেওয়া বা ধূপদীপ জ্বালানো কি খুব জরুরি? এতে করে কি ভগবান খুশি হন? তিনি কি আদৌ সন্তুষ্ট হন? শুনুন এই গল্পটি। এক ব্যক্তির জীবনে দুঃখ কষ্টের অন্ত ছিল না। তিনি একদিন তার বন্ধুর কাছে কষ্টের কথা বললে বন্ধু থেকে বললেন, তুই এক কাজ কর, তুই ভগবান কৃষ্ণের পূজা কর। ভগবানের আশীর্বাদে তোর জীবনে দুঃখ কষ্ট লাঘব হবে। ব্যক্তি বন্ধুর কথা মতো বাজারে এলেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি কিনে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। তিনি প্রতিদিন মূর্তির উদ্দেশ্যে ধূপদীপ জ্বালাতে লাগলেন। বেশ কয়েকটা বছর পার হলো, কিন্তু ব্যক্তির জীবনে কোনরূপ পরিবর্তন এলো না। এরপর ব্যক্তির অপর এক বন্ধু ব্যক্তিকে পরামর্শ দিলেন। বললেন, কৃষ্ণ পূজা ছাড়, তুই মা লক্ষ্মী পূজা কর। দেখবি মা লক্ষ্মীর কৃপায় তোর সংসার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। ব্যক্তি বন্ধুর পরামর্শে বাজারে এলেন। মা লক্ষ্মীর একটি সুন্দর প্রতিমা কিনে এনে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন এবং আগে থেকে প্রতিষ্ঠিত ভগবান কৃষ্ণের মূর্তিটিকে তিনি সিংহাসনের উপরে তুলে রাখলেন। এরপর থেকে তিনি প্রতিদিন মা লক্ষ্মীর মূর্তির উদ্দেশ্যে ধূপদীপ দিতে লাগলেন। একদিন ধূপকাঠি জ্বালাতে গিয়ে ব্যক্তির মনে হলো, এই ধূপের গন্ধ তো সিংহাসনের উপরে থাকা ভগবান কৃষ্ণ শুঁকে নিচ্ছেন। মায়ের প্রতি তার পূজা সম্পূর্ণ হচ্ছে না। মা লক্ষ্মী নিশ্চয়ই তার প্রতি অসন্তুষ্ট থেকে যাচ্ছেন। ব্যক্তি এটা ভাবা মাত্রই স্থির করলেন তিনি একটি কাপড় দিয়ে ভগবান কৃষ্ণের মূর্তিটিকে ঢেকে দেবেন, যাতে করে ভগবান কৃষ্ণের নাকে গন্ধ পৌঁছাতে না পারে। তিনি একটি কাপড় নিয়ে ভগবান কৃষ্ণের মূর্তিটিকে ঢাকতেই যাবেন, ঠিক সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ ব্যক্তির হাত চেপে ধরলেন। ব্যক্তি চমকে উঠলেন, অবাক হলেন। বললেন, প্রভু আপনি? আমি এতগুলো বছর আপনার পূজা করেছি, আপনি কখনো প্রকট হননি, কিন্তু আজ হঠাৎ? এই কথা শুনে ভগবান কৃষ্ণ হেসে বললেন, এতদিন তুই আমাকে মূর্তি ভেবে পূজা করেছিস, আমার মূর্তিতে ধূপ দ্বীপ নিবেদন করেছিস, কিন্তু এতগুলো বছর পর আজ তোর মনে হয়েছে আমি শ্বাস নিচ্ছি, আমি গন্ধ শুঁকছি। এতগুলো বছর পর আজ তুই আমার অস্তিত্ব উপলব্ধি করতে পেরেছিস। আমি না এসে কি করে থাকতে পারি? হ্যাঁ বন্ধুরা, একদমই। বাড়ির মন্দিরে কিংবা ঘরের সিংহাসনে প্রতিষ্ঠিত দেবদেবীর উদ্দেশ্যে ফুল, মালা, চন্দন, ধূপদীপ দেওয়া জরুরি নয়। জরুরি প্রতিটা মুহূর্তে নিজের সাথে ভগবানের অস্তিত্বকে অনুভব করা।